ডিয়ার শ্যামলী, এইভাবে নিজের আত্মসম্মানটা কি এইভাবে বিক্রি না করলেই নয়। একটা লিমিট পর্যন্ত ক্ষমা চাও, হাতে পায়ে পড়ো, সেটা তবুও মানা যায়। কিন্তু যে পাগলা হাতি, যে কিছু বুঝতেই চায় না, সে তার জীবনের সবকিছুর জন্য তোমাকেই দায়ী করে তার পেছনে ঘুরঘুর করাটা কি ভালো জিনিস? অনি অপমান করেই যাচ্ছে, শ্যামলী অপমানিত হয়েই যাচ্ছে। আর সে বাড়ি ছেড়ে যাবে, তাও আবার অন্য মহিলার সাথে থাকতে। তাই সে বুঝবে সে কি নিয়ে যাবে কিনা। তুমি এত মাতব্বরি করতে কেন যাচ্ছ? সে বারণ করছে, তবু এ তার ব্যাগ গুছিয়ে দিচ্ছে। আবার যার মাথা ব্যথা তার হুঁশ নেই, আর পাড়াপড়শির ঘুম নেই। শ্যামলী এমন ভাব করছে যেন দোকানে ওই ওষুধটা আর পাওয়াই যায় না। সে কিসে কফি খাবে, তাতেও শ্যামলীর সমস্যা। অনিকেত তাকে বারবার বলছে যে আপনি সব সময় দেখাতে চান যে আপনি কতটা ভাবেন আমার জন্য, আর সবটাই আপনার নাটক, আপনি ভিকটিম কার্ড প্লে করেন। তারপরেও শিরদাঁড়া বাঁকিয়ে স্যার স্যার করেই যাচ্ছে। ভালো লাগে না একদম। শ্যামলীর এই বাড়াবাড়িটা দেখে প্রচণ্ড রাগ লাগছিল আজকে। আরে বাবা, ওই ছেলেকে ছেড়ে দাও না, ওর নিজের মতো করে। যখন অহনা জানবে যে ওই ছেলে এখন ভিখারি, ওই কোম্পানি আর ওর নেই, তখন ওই অহনাই লাথি মারবে, আর তখন ওই অহংকারী ছেলেই শ্যামলী শ্যামলী করে দৌড়ে আসবে। কিন্তু হ্যাঁ, তখন যেন আবার ওই আইসক্রিমের মতো গলে যাও না। তাই বলছি, নিজের মেরুদণ্ড সোজা করো। জানি কষ্ট হবে, কিন্তু সামনের ব্যক্তিকে তোমার কষ্ট কখনো বুঝতে দিও না। সবটা সময়ের ওপরেই ছেড়ে দাও। বাকি তোমাদের কি মতামত এই বিষয়ে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত 8:30 শুধুমাত্র জি বাংলায়। এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।